আমরা গত জুমায় মুমিনের পাথেয় ষষ্ঠ পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমাদের সপ্তম পর্ব। বিগত আলোচনায় যে সমগ্র বিষয়ে আমরা আলোকপাত করেছিলাম, পয়েন্টগুলি আবারও স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলছি। মুমিনের প্রথম পাথেয় ইলমে দ্বীন অর্জন করা, দ্বিতীয় পাথেয় ঈমানের উপর অবিচল থাকা, তৃতীয় পাথেয় আত্মভোলা হয়ে না যাওয়া, চতুর্থ পাথেয় আল্লাহ তাআলা আমাকে দেখছেন এই কথা স্মরণ করে জীবন অতিবাহিত করা, পঞ্চম পাথেয় শয়তানের ধোঁকা থেকে নিজেকে হেফাজত রাখা, ষষ্ঠ পাথেয় ইখলাস অবলম্বন করা, সপ্তম পাথেয় আল্লাহ তাআলার উপরেই ভরসা করা, অষ্টম পাথেয় আল্লাহ তাআলাকেই ভয় করা, নবম পাথেয় নামাজে বিনয়ী হওয়া, দশম পাথেয় আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা করা, 11তম পাথেয় আল্লাহ তাআলাকেই ভালোবাসা, 12তম পাথেয় আল্লাহ তাআলার সিদ্ধান্তে ধৈর্য ধারণ করা, 13তম পাথেয় সমগ্র ফাহেসা কুকর্ম থেকে নিজেকে রক্ষা করা, 14তম পাথেয় দৃষ্টিকে অবনত রাখা, 15তম পাথেয় বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকেই স্মরণ করা। আজকে আমরা 16তম পাথেয় নিয়ে কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ধারাবাহিকভাবে সপ্তম পর্বে মুমিনের পাথেয় নিয়ে আমরা কেন আলোচনা করছি? কেননা আমরা ক্ষুদ্র একটা দুনিয়ায় স্বল্প কিছু সময় একটা সফরে এসেছি। সফর যখন শেষ হয়ে যাবে আমরা সকলেই এই দুনিয়া ছেড়ে মহান রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবো। এতে কি কোনো সন্দেহ আছে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আমার উম্মত, তুমি দুনিয়ার জীবনটাকে এভাবে অতিবাহিত করো যেন দুনিয়ার এই জীবনটা তোমার জন্য কোনো একটা প্রবাস জীবন, কিংবা দুনিয়াতে তুমি কোনো একজন মুসাফির। এই মন মানসিকতা নিয়েই তুমি দুনিয়াতে বসবাস করো। কেননা কেউ যদি এই দুনিয়াটাকেই তার আসল হিসেবে ধরে, তাহলে তার আখিরাতের জন্য পাথেয় গ্রহণ করার কোনো মন মানসিকতা, সেই চিন্তা চেতনা কোনোদিন তৈরি হবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামিতে জীবন অতিবাহিত করার জন্যে। জীবনের যত উপকরণ, যত ধরনের জীবন ধারণের যতগুলো উপকরণ আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন সব দুনিয়ায় দিয়ে দিয়েছেন। শুধুমাত্র একটা বিষয় আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, সেটা হলো তুমি তোমার জীবনটা আমার গোলামিতে কাটিয়ে দেবে। এই জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল জাতির মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। ওনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না। ওনার রেখে যাওয়া সেই অমীয় বাণী, আল্লাহর কালাম, নবীর জবানের নবুয়তের হাদিসগুলি পড়ে পড়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। যদি এই জীবনটা আল্লাহর রঙে রঙিন করা যায়, এই জীবনটা যদি রাসূলের নির্দেশিত তরিকা অনুযায়ী চালানো যায়, ক্ষণিকের এই সফর অতিক্রান্ত করার পরে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। যদি হায়াতটুকু পাথেয়বিহীন অতিবাহিত হয়, পরকালের জীবন অতীব কঠিন হয়ে যাবে। এই জন্য পাথেয় সংগ্রহ করতে হবে। আমি মুমিন, আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে মেনেছি, আখিরাত বিশ্বাস করেছি, আমি পাথেয়বিহীন থাকবো না। আমাকে আখিরাতের পাথেয় নেওয়াই লাগবে। মুমিনের 16তম পাথেয় হলো as-sidqu ma'allah, আল্লাহর ব্যাপারে সত্যবাদী হওয়া। কার ব্যাপারে সত্যবাদী হওয়া? আল্লাহর ব্যাপারে সত্যবাদী হওয়া মানে কি বুঝেন? আপনি জবানে বলেছেন আমার রবকে আল্লাহ, দিলে স্বীকার করেছেন আমার রবকে আল্লাহ, বাস্তবে প্রমাণ করবেন আমার রব আল্লাহ। এই যে আপনারা আল্লাহকে বিশ্বাস করছেন, জবানে বলছেন, দিলে স্থান দিয়েছেন, আজান হয়েছে, মসজিদে এসে উপস্থিত হয়ে এটাও প্রমাণ করেছেন
যে আল্লাহ সত্যি সত্যি আমি তোমাকে মানি, সত্যি সত্যি আমি তোমাকেই মানি। এখন আপনি বললেন যে আমি মুখে ঈমান আনলাম, দিলেও আনলাম, কিন্তু বাস্তবে রূপায়িত করলাম না, তাহলে আপনি ঈমানের পরীক্ষায় পাস না ফেল? একটু বুঝি বলেন, ঈমানের পরীক্ষায় পাস না ফেল? পৃথিবীর জাগতিক জীবনে কোন কোম্পানি স্টাফ নেওয়ার আগে পরীক্ষা নিয়ে থাকে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্যে। পৃথিবীতে একজন ছাত্র একটানা 10টা ক্লাস পড়ার পরে এসএসসি কিংবা দাখিল পরীক্ষা হয়, ইন্টার পরীক্ষা হয়, অনার্স মাস্টার্স পরীক্ষা হয়। ওই পরীক্ষার মধ্য দিয়ে কৃতকার্য এবং অকৃতকার্য ছাত্রদেরকে ভাগ করা হয়। ঠিক তদ্রুপ আপনি দুনিয়া এসেছেন, জবানে কথার স্বীকৃতি দিয়েছেন আমার রব আল্লাহ, দিলের মাঝে স্বীকৃতি দিয়েছেন আমার রব আল্লাহ। বাস্তবে আপনাকে প্রমাণ করে দেখাতে হবে, পাশ করিয়ে দেখানো লাগবে আমার রব একমাত্র আল্লাহ। জবানে আল্লাহ এটা প্রমাণ করলেন, মুখ দিয়ে বলে, দিলে আল্লাহ এটা প্রমাণ করলেন হৃদয়ের মাঝে স্থান দিয়ে আমার রব আল্লাহ, বাস্তবে কর্ম দিয়ে প্রমাণ করলেন আমার রব আল্লাহ। যদি তিনটা জিনিস দিয়ে প্রমাণ করতে পারেন আপনি ফাঁস করলেন। যদি তিনটা জিনিস থেকে একটার মধ্যেও ঘাটতি থাকে আপনার ফাঁস করা সম্ভব হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 1 থেকে 3 নং আয়াত, বাসায় গিয়ে একটু কোরআনটা খুলে দেখেন। সূরাতুল আনকাবুতের 1 থেকে 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি আমার প্রতি ঈমান আনছো, জবানে বলছো ঠিক আছে, দিলের মধ্যেও স্থান দিয়েছো ঠিক আছে, বাস্তবেও রূপায়িত করেছো তাও ঠিক আছে। বান্দা মনে করো না আমি আল্লাহ তোমাকে ঈমানদার বলেছ, এটা বললে এমনি এমনি হয়ে যাবে। আমি তোমার থেকে পরীক্ষা নেব। আমি আল্লাহ পূর্বের যত নবীর উম্মত এসেছে সব নবীর উম্মত থেকে পরীক্ষা নেওয়া হয়েছে। আমি আল্লাহ অবশ্যই জেনে নেব, আমি আল্লাহ জানবই তুমি আসলে ঈমানদার যে জবানে বললা আসলে সত্যি সত্যি তুমি ঈমানদার কিনা। আমি আল্লাহ অবশ্যই জানবো। ফালা ইয়ালামান্নাল্লাহ, তোমার রব অবশ্যই জানবেন যে তুমি ঈমানের সত্যবাদী না মিথ্যাবাদী। আপনার পরীক্ষা কিন্তু এই হায়াতের মধ্যে হয়ে যাচ্ছে, আপনার মনের অজান্তেই হয়ে যাচ্ছে। আপনার পুরোটা জীবনের প্রত্যেকটা কার্যক্রম কে অবজার্ভ করেন? তাহলে মুমিন আল্লাহর ব্যাপারে সত্যবাদী হবে। এটা মুমিনের অন্যতম পাথেয়। মুমিন জবানে ঈমানদার বলে কিন্তু কাজে কর্মে ঈমানের কিছুই নাই। তাহলে আপনি ঈমানের পরীক্ষায় পাস না ফেল? এরকম ঈমান আছে না নাই? বহু এরকম ঈমানদার আছে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। সূরাতুল বাকারা এর 7 থেকে 8 থেকে 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, একটু মনোযোগ দেন, একটু নিজের সাথে মিলান। যেহেতু আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি কতটুকু সত্যবাদী আল্লাহর প্রতি ঈমান এনেছেন এ ব্যাপারে একটু নিজের সাথে মিলায়া নেন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মাঝে, আমরা সবাই মানুষ না জিন? মানুষ তো এখানে, জিন তো নেই। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা এই কথা জবান দিয়ে বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমি আল্লাহই বলছি, যে বান্দা বলল আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম,
আমি তার মালিক আল্লাহ নিজে বলছি আসলে সে ইমানদার না। নাউজুবিল্লাহ বাড়ি যে কইল একটু বুঝেন। আপনি বললেন আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, সেই আল্লাহ বলতেছে এই মানুষটা ঈমানদার না। আচ্ছা, কথা যে দুই ঠোঁটের মাঝখান দিয়ে আপনি যেটা বললেন এটা সত্য না আল্লাহ বলছে যেটা সত্য? আপনার কথাটা সত্য না আল্লাহর কথাটা সত্য? তাহলে মাঝখানে ঘাটতি কি রইল? আপনি যেটা বলছেন এটা বাস্তবে হয় নাই। বুঝে না লাগে এমনি কথা বুঝেন আমার? আপনি যে কথাটা বলছেন আমি ইমানদার, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, আল্লাহ বললেন সেই ঈমান আনে নাই। তাহলে কথা আল্লাহরটা সত্য, কিন্তু আপনি তো কথাটা বলছেন, তাহলে বলাটা আসলে বলার মতো। আর কথা বুঝে না লাগে এই মানুষগুলো কথা বুঝেন? তাহলে আমাদের বলাটা কি হয় নাই? বলার মতো। অর্থাৎ বলছেন দুই ঠোঁট দিয়ে, আসলে দিল থেকে কর্মে বাস্তবে রূপায়ণের মধ্য দিয়ে আপনার বলাটা। আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলা কারা? তারা হচ্ছে ধোঁকাবাজ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আসলে তারা নিজেরাই ধোঁকার মাঝে আছে, তারা নিজেরাই তা বুঝতে পারে না। সুতরাং বোঝা গেল কি, মুমিন শুধুমাত্র জবান দিলে বলতে হবে, বিষয়টা এমনটা না। মুমিন জবানে হবে, দিলে হবে, বাস্তবে রূপায়ণে সত্যায়ন করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। তাদের দিলের মাঝে রোগ আছে। কি আছে? ঈমানের রোগ। তাদের ঈমানটা দুনিয়ার ভালোবাসা দিয়ে ভরপুর, তাদের ঈমানে আল্লাহর খুশিও আছে, দুনিয়ার খুশিও। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য, এই মিথ্যুকদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি রাখছি। এটা কি আমার কথা? এখন আসেন, যারা যারা বলে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি আখিরাতের প্রতি, আল্লাহ বলছেন তারা ঈমানদার না। আল্লাহ তাআলা বলছেন তাদের পরিচয় কি? তারা ধোঁকাবাজ। তারা কি? তারা মুমিন এবং আল্লাহকে কি করে? ধোঁকা দেয়। আসলে তারা নিজেরা ধোঁকাতে আছে, তারা নিজেরা কিসে আছে? এখন আসেন তাদের পরিচয়টা কি? এবার নিজের সাথে মিলাবেন, ওই পরিচয় আপনার মাঝে আছে না নাই একটু মিলাই দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। তাদের এক নম্বর পরিচয় হলো তারা জমিনের মাঝে ফিতনা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ তৈরি করে। যখন তাদেরকে বলা হয় কেন জমিনের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করো, তারা বলে কই আমরা তো এমন কিছু করি না, আমরা জমিনে শান্তি কায়েম করতেছি। আমরা জমিনে কি কায়েম করতেছি? শান্তি কায়েম করতেছি। আল্লাহ তাআলা বলছেন আসলে সে যে জমিনে ফিতনা করছে সে নিজে ফিতনাটাকেই বুঝে না, তার মাঝে মনে হয় এই ফিতনা তৈরি করাটাই মীমাংসা। তাদের প্রথম পরিচয় কি? জমিনে ফিতনা তৈরি করা। কি তৈরি করা? ফিতনা তৈরি করা। দুই নম্বর তাদের পরিচয় ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদের প্রথম পরিচয় গেল তারা ফিতনাবাজ, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অথচ তারা বলে জমিনের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করছে। দুই নম্বর তাদের পরিচয়, তাদেরকে যখন বলা হয় নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে নির্বোধ পাগল মানুষগুলার মতো বুঝি আমরা ঈমান আনবো। তাহলে মুখে বলে আমি ঈমানদার, কিন্তু বলে মুসলমান পাগল, এদের মতো ঈমান আনার আমার প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন আসলে সে নিজে পাগল, আসলে সে নিজে কি সেটা বুঝতে পারছে না। তিন নম্বর পরিচয় ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তৃতীয় পরিচয় তারা যখন মুমিনের সাথে সাক্ষাৎ পায়,
মুমিনকে বলে আমি ঈমান এনেছি, আমি তোমাদের দলের মানুষ, তোমাদের সাথী, আমি মুমিন, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী। আবার যখন শয়তানদের সাথে মিলিত হয়, শয়তানদেরকে বলে আমরা তোমার সাথে আছি, মুমিনদের সাথে নাই। আসলে আমরা মুমিনদের সাথে হাসি ঠাট্টা করে বেড়াই। তাহলে কি বুঝলেন? একটু একটু বুঝেন ভাই, কোরআন তো আমরা সবাই পড়ি, একটু কোরআনটা বুঝেন। প্রথম কথা, আল্লাহ বলছেন এমন কিছু মানুষ আছে যারা বলে আমার রব আল্লাহ, আমার রব, এবং সে আখিরাতে বিশ্বাস করে, কিন্তু সে আসলে ঈমানদার না। তার পরিচয় কি? 1 নম্বর, সে ধোঁকাবাজ, সে মুমিনের সাথে ধোঁকাবাজি করে। 2 নম্বর, সে জমিনে ফিতনা করে। 3 নম্বর, সে মানুষদেরকে, যারা মুমিন সাহাবীরা ঈমান এনেছে, এরা নির্বোধ পাগলদের মতো ঈমান এনে কোনো লাভ নাই। 4 নম্বর, সে যখন মুমিনের সাথে যায় বলে আমি তোমাদের, আবার যখন শয়তানদের সাথে মিলে বলে আমরা তোমাদের সাথে, আমরা ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি। তাহলে কি বুঝলেন এখান থেকে? ঈমান শুধুমাত্র জবানে বললে হবে না, ঈমান আল্লাহর সাথে সত্যে রূপায়িত করা লাগবে। ঈমান কি করা লাগবে? আচ্ছা, আমার কথাগুলো কি মনে বুঝতে কষ্ট হয়? তাহলে ঈমানটা কিসের সাথে লাগবে? আল্লাহর সাথে সত্যবাদিতা বাস্তবে রূপায়িত করে লাগবে। আচ্ছা, আপনার জীবনে সব গুনাহ আর গুনাহ, কিন্তু ঈমানটা আপনি ঠিক করে করছেন। ঈমান কি করে করছেন? ঈমান বাস্তবে আপনার সত্যি সত্যি আল্লাহর উপরে। আপনি জীবনে নেক আমলও করছেন, গুনাহও করছেন, জীবনে অনেক সময় আল্লাহর বিধান পালন করছেন, মানবীয় দুর্বলতার কারণে গুনাহ করে বেরিয়েছেন, কিন্তু ঈমান কি আছে? কথা কয় না, ঈমান কি আছে? আল্লাহর কাছে সত্য হিসেবে পরিগণিত হয়েছে। নবীজি বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাদিকাম মিন কলবি দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি কালিমার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সাদিকাম মিন কলবি, সত্যি সত্যি আল্লাহর প্রতি সত্যি সত্যি বিশ্বাস নিয়ে, নবীর প্রতি সত্যি সত্যি বিশ্বাস নিয়ে যদি বলে আমি নবী ঘোষণা দিলাম দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত শাইবান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তাবরানী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদাকাল্লাহু নাজা, যে আল্লাহর সাথে সত্যবাদিতা বজায় রাখে সে অবশ্যই অবশ্যই নাজাত পেয়ে যাবে। তাহলে কার সাথে সত্যবাদিতা? আচ্ছা, আপনি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন নাকি সত্যবাদিতা অবলম্বন করছেন, এটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ কি জানে না? কথা বলেন, জানে না? এখন আসেন আল্লাহর সাথে সত্যবাদিতার কিছু স্বরূপ বলি, কিছু দৃষ্টান্ত বলি। নবীর সাহাবীরা কিভাবে আল্লাহর সাথে সত্যবাদিতা প্রদর্শন করেছিলেন, কিছু নমুনা হাদিস থেকে শোনেন। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত শাদ্দাদ বিন আল-হাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাজুলাম মিনাল আরাবি জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমানা বিহি ওয়াত্তাবা সুম্মা উহাজিরু মাআক। নবীজির কাছে একজন গ্রামের বেদুইন আসলেন, গ্রাম্য মানুষ আসলেন, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনয়ন করলেন এবং রাসূলকে অনুসরণ করার প্রতিশ্রুতি দিলেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে যখন আপনি মদিনায় চলে যাবেন, ওই সময় আমি আপনার সাথে হিজরত করে মদিনা চলে যাব। একটু খেয়াল করেন, খুব মনোযোগ, এই হাদিসটা দিয়ে ঈমানের সত্যতা বুঝতে পারবেন। নবীর একজন সাহাবী, গ্রামের বেদুইন মানুষ, অশিক্ষিত মূর্খ মানুষ, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ 3টা, আপনার প্রতি ঈমান আনবো, আপনাকে মেনে চলবো, মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবেন আপনাকে অনুসরণ করব। কাজ কয়টা? ফাআওসা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা আসহাবে। একদিন নবীজি সাহাবায়ে কেরামদের সামনে নসিহত করছেন, বয়ান করছেন। নবীজি ওই বেদুইন রাখাল মানুষটার কথা সাহাবায়ে কেরামদের সামনে বললেন। ফালাম্মা কানাত গাজওয়াতুন গনিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইবা, এরই মাঝে একবার যুদ্ধের কিছু গনিমত নবীজির কাছে আসলো। গনিমত মানে তো বুঝেন, যুদ্ধে গিয়ে যেটা পাওয়া যায়, যেটা কি রাসূলের কাছে কিছু গনিমত আসলো, বন্দী গনিমত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করলেন। যেহেতু ওই গ্রামের বেদুইন ঈমান এনেছে, যেহেতু সে ঈমানদার, সে একজন ঈমানদার হওয়ার কারণে তার জন্য একটা অংশ বরাদ্দ নবীজি রেখেছেন। উপস্থিত ওই সাহাবীর সাথে না থাকায় তার গনিমতটা আরেকজনের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ওয়া কানা ইয়ারআ যাহরাহুম, কেন ছিল না? ওই বেদুইন মানুষ পশু পালন করে জীবিকা নির্বাহ করত, তাই নবীর সামনে ছিল না। বেদুইন যখন পশুপাল নিয়ে নবীজির কাছে আসলেন, ফালাম্মা জা দাফাউ ইলাইহি, নবীর ওই সাহাবী রাখালকে ডাক দিয়ে বললেন, ভাই তোমার গনিমতের অংশটা তুমি নিয়ে নাও। রাখাল বললেন, মা হাদা, এটা কি? আমি তো যুদ্ধের ময়দানে যাই নাই, গনিমত আমাকে কেন দেওয়া হলো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, কিসমুন কসমাহু লাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের গনিমত এসেছে, নবীজি সবাইকে ভাগ করে দিয়েছে, তোমার এই অংশটা নবী ভাগ করেছে, আমার কাছে দিয়েছে, আমি তোমাকে তোমার গনিমত বুঝিয়ে দিলাম। রাখাল গনিমত নিলেন, সাথে সাথে গনিমত নিয়ে রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, মা হাদা, নবীজি আপনি আমাকে কেন গনিমত দিলেন, এটা কি? নবীজি বললেন, আমি গনিমতের মাল সবাইকে ভাগ করে দিয়েছি, তোমাকেও তাই দিলাম। তখন রাখাল জবাব দিল, মা আলা হাদা আত্তাবাউ, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার কাছ থেকে গনিমত পাওয়ার আশায় ঈমান আনয়ন করিনি, আমি তো গনিমত পাওয়ার আশা আপনার প্রতি ঈমান আনিনি। ওয়ালাকিন্নী আত্তাবাতুকা আলা আন উরমা ইলাহা হুনা ওয়া আশারা ইলা হালকিহি বিসাহমিন ফাআমুতু ফাআদখালাল জান্নাহ। ওগো নবী মুহাম্মদ, আমি ঈমানতে এসেছি এই জন্যই, ঈমান গ্রহণ করেছি এই জন্যই যে আমি জিহাদের ময়দানে দ্বীন কায়েম করার জন্য আপনার সাথে যুদ্ধ করতে যাব। একটা তীর বিদ্ধ আমার কণ্ঠনালীর মধ্যে হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব। ফাআদখালাল জান্নাহ, সাথে সাথে আমি জান্নাতি হব। আমি তো এই আশাই ঈমান এনেছি, গনিমত নেওয়ার জন্য তো ঈমান আনি নাই। নবীজি ওই রাখালকে বললেন, ইন তাসদুকিল্লাহ ইয়াসদুকুকা, তুমি যদি সত্যি সত্যি কথা দিলের মাঝে লালন করো, আল্লাহ একদিন তোমার এই লালনকে বাস্তবে রূপায়িত করবে। ইতিমধ্যে দেখা গেল জিহাদের ময়দানে কাফের এবং মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। ওই রাখাল মানুষ জিহাদের ময়দানে জিহাদ করতে গেলেন, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলি আনা হয়েছে। এই মাঝে রাখাল মানুষটার লাশ আনা হয়েছে। তিনি যে বলেছেন, ইশারা দিয়ে আমি চাই আমার কণ্ঠনালীর ভিতরে তীর বিদ্ধ হবে, আমি শহীদ হব। দেখা গেল ওনার সেই কথা আল্লাহ বাস্তবে রূপায়িত করেছেন, ওনার কণ্ঠনালীর ভিতরে তীর বিদ্ধ হয়েছে, ওই তীরের আঘাতে উনি শহীদ হয়েছিলেন। নবীজি বলেন, আহুয়া হুয়া, এই মানুষটাকে সেই মানুষ যে আমাকে এই কথাগুলি বলেছিল। সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, সেই রাখাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদাকাল্লাহু ফাসাদাকা, সে আল্লাহর ব্যাপারে সত্যবাদিতা ছিল, আল্লাহ তার কথাকে সত্যে রূপায়িত করেছে। সুম্মা কাফানাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জুব্বাতিন নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এত সম্মান করলেন, নিজের গায়ের জুব্বা খুলে দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কাফনের ব্যবস্থা করে দিলেন। নবীজি তাকে দাফন করলেন, জানাজার ইমামতি করলেন, রহমাতাল লিল আলামিন একজন রাখাল মানুষের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাযা আবদুকা খরাজা মুহাজিরান ফি সাবিলিকা ফাকুতিলা শাহীদা ওয়া আনা শাহীদুন আলা হাযা। ও আল্লাহ, এই মানুষটা আমার সাথে হিজরত করার জন্য এসেছে, কিন্তু তোমার রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ, তোমার শাহাদাতের সাক্ষী আমি হয়ে গেলাম, তুমিও তার শাহাদাতের সাক্ষী হয়ে যাও। ঈমানের সত্যতা হলো এটা। ঈমানের সত্যতা কি? এটা। আপনি মুখে ঈমানদার বলছেন, আপনার নামাজে ঈমান আছে, ব্যবসায় ঈমান নাই, সমাজনীতিতে ঈমান নাই, রাজনীতিতে ঈমান নাই, দাম্পত্য জীবনে ঈমান নাই, ব্যক্তি জীবনে ঈমান নাই, আচরণে ঈমান নাই, কিন্তু আপনি বলেন আপনি ঈমানদার। কিন্তু আপনি বলেন আপনি কি ঈমানদার। আরেকটি ঘটনার দৃষ্টান্ত শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম কি রকম ঈমানের সত্যবাদী ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহুর একজন চাচা ছিল, ওই চাচার নাম হলো আনাস বিন নাদার। আনাস বিন নাদার। আনাস বিন নাদারের নাম থেকে আনাস রাদিয়াল্লাহু আনহুর নাম রাখা হয় আনাস। আনাস ইবনে নাদার নবীজির সাহাবী ছিলেন।
বদরের যুদ্ধে কোনো কারণে তিনি জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে না পারার কারণে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার চাচা আনাস ইবনে নদর এক পর্যায়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা ইয়ারানি আল্লাহু মা আসনা, আল্লাহ যদি কোনো যুদ্ধে আমাকে শামিল করে আপনি দেখে নেবেন আল্লাহ যুদ্ধের ময়দানে আমাকে দিয়ে কি করায়। আনাস ইবনে নদর উহুদের যুদ্ধে জিহাদের ময়দানে চলে গেলেন। ঈমান কি জিনিস, ঈমানের সত্যতা সাহাবায়ে কেরাম নিজের জান বিলীন করে দিয়ে প্রমাণ করেছিলেন। আনাস ইবনে নজর যখন জিহাদের ময়দানে গেলেন, উহুদের যুদ্ধে নবীর সাহাবীরা রাসূলের নির্দেশ লঙ্ঘন করার কারণে কাফেরদের আক্রমণে দিক বেদিক হয়ে গেলেন। সকলে জান বাঁচানোর জন্য পলায়ন করতে লাগলেন। আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে জিহাদের ময়দানে দেখতে পেলেন নবীর সাহাবীরা পালিয়ে বেড়াচ্ছে। এরই মাঝে তিনি একজন সাহাবীকে পেলেন, যে সাহাবীর নাম ছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে মুআজ পলায়ন করছেন। আনাস ইবনে নদর সাদ ইবনে মুআজকে বললেন, ইয়া আবা আমার, হে আবা আমার, হে সাদ ইবনে মুআজ, আইনা, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? ওয়া হাল লিরিহিল জান্নাতি আজিদুহু দুনা উহুদ, আমি উহুদের পাহাড়ের পাশ থেকে জান্নাতের খুশবু পেতে আছি। আনাস ইবনে নদর নবীজিকে বলেছিলেন, দেখবেন জিহাদের ময়দানে যদি আল্লাহ আমাকে কখনো নেয়, আল্লাহ আমাকে দিয়ে কি করা ঈমানের সত্যতা আমি দেখাবো। আনাস ইবনে নদর জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। তার শরীরের মাঝে 80টার উপরে তরবারির আঘাত পাওয়া গিয়েছিল। তার ঈমানের সত্যতা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে, আনাস ইবনে নদর ঈমানের উপরে এত বেশি সত্যবাদিতায় আল্লাহর কাছে উন্নীত হয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 23 নং আয়াত তার রাসূলের কাছে নাজিল করে দিলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের মধ্য থেকে এমন কিছু মুমিন আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহর সাথে যেই কথা দিয়েছে কথাকে সত্যি সত্যি দিয়েছিল, এটাকে সত্যি সে বাস্তবায়িত করেছে। সেই সত্যি বাস্তবায়ন করতে গিয়ে আনাস ইবনে নদরের মতো অসংখ্য সাহাবী নিজের জীবনের তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিয়েছে। অনেকে জিহাদের ময়দানে শহীদ হবে এই আশা দিলের মাঝে লালন করে বসে আছে। তারা আল্লাহর ব্যাপারে যেই সত্যি ওয়াদা দিয়েছে সেখান থেকে তিল পরিমাণও সরে যায় না। ঈমান হবে নবীর ওই সাহাবীদের মতো সত্য ঈমান। কি ঈমান? প্রিয় ভাইরা, এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নং আয়াতে বলছেন, ইয়া, যারা পারেন পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। খেয়াল করেন কথা, আল্লাহ শুরুতেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ প্রবেশ করো। খেয়াল করেন, আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তার মানে আপনি ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে গিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, তার মানে বোঝা গেল ঈমান আনয়ন করেছেন। যেন ঈমানটা ঠোঁটের মাঝে না থাকে, বাস্তবে যেন প্রমাণিত হয়। এই জন্য কমপ্লিট ইসলামের মাঝে প্রবেশ করো যদি নিজেকে ঈমানদার দাবি করে থাকো। এটাকে বলা হয় আল ঈমানুস সাদিকা। আল ঈমানুস সাদিক, আল্লাহর প্রতি সত্যি সত্যি ঈমান। এটা মুমিনের পাথেয়। এটা মুমিনের কি পাথেয়? মুমিনের 17 নম্বর পাথেয় আদামু তাজকিয়াতুন নাফস, নিজেকে গুনাহ মুক্ত মনে না করা। কয়েক ওয়াক্ত নামাজ পড়লেন, কয়েকদিন তাহাজ্জুদ পড়লেন, তাবলীগ জামাতে গেলেন, ইজতেমায় গেলেন, হজ করে আসলেন, বারবার আপনি হজ উমরা করেন, দান সাদাকা করেন, এটার দ্বারা এটা নয় যে আমি গুনাহ মুক্ত, আমার তো অনেক নেক আমল আছে, এমনটা মনে করার কোনো সুযোগ। যে মানুষটা মনে করে না আমি তো মোটামুটি অনেক আমল করছি, সমাজের অন্য মানুষের চাইতে আমার মোটামুটি নেক আমল বহু গুণে ভালো আছে, এই কথা যে বলে তার আমল নামায় কিছুই থাকে না, কিছুই। এই কথা বলা কোনো কি নাই।
আমি সমাজের সবচেয়ে ভালো মানুষ, আমি কোনোদিন কারো অধিকার নষ্ট করি নাই, কোন নারীর সাথে ব্যভিচার করি নাই, আমি সেরা মানুষ, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এরকম কথা যারা বলে আসলে তার মাঝে নেক আমলের কিছুই নাই, কিছুই। এরকম কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই। এরকম কথা বললে ওই মানুষটা আখেরাতের সম্বল পাথেয় জোগাড় করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি নিজেকে গুনাহমুক্ত মনে করো না, তুমি নিজেকে গুনাহমুক্ত মনে করো না। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমে সূরাতুন নাজমের 32 নং আয়াত, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি وَإِذْ أَنْتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى। আল্লাহ তাআলা বলছেন, যারা বড় বড় কবিরা গুনাহ, বড় বড় কুকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তবে ছোটখাটো গুনাহ যাদের হয়, একটু বুঝেন, বড় বড় কবিরা গুনাহ থেকে যে বেঁচে থাকে কিন্তু ছোটখাটো গুনাহ হয়, আমি আল্লাহ তাআলা ওই সমগ্র বান্দাদেরকে ক্ষমা করে দেব। ও বান্দা শোনো, বান্দারে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। তুমি যখন মায়ের পেটের মাঝে ভ্রূণ অবস্থায় ছিলে তখনও আমি তোমাকে দেখভাল করিয়েছি, মায়ের গর্ভের মাঝে তোমাকে আমি সৃষ্টি করেছি। বান্দারে তোমার বড় গুনাহ হয়েছে, সাথে সাথে ছোট গুনাহ হয়েছে, আমি তাও ক্ষমা করেছি। এটা দ্বারা এই কথা মনে করো না তুমি গুনাহমুক্ত হয়ে গিয়েছ। ফালা তুজাক্কু আনফুসাকুম, তুমি নিজেকে গুনাহমুক্ত মনে করো না, গুনাহমুক্ত মনে করো। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমাদের মাঝে কে তাকওয়াবান এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। তাহলে আমরা কেউ গুনাহমুক্ত নই, এটা মনে রাখা লাগবে। এটা কি রাখা লাগবে? মনে রাখা লাগবে। সূরাতুন নূরের 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله সামিউন আলিম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা শয়তানের কদম মেনে চলো না, শয়তানকে নিজের জীবনের ধারক বাহক মেনো না। শয়তান তোমাদেরকে খারাপ কাজের নির্দেশ দিবে, মন্দ কাজ করার জন্য উৎসাহিত করবে। বান্দারে শোনো শোনো, তোমাদের প্রতি যদি আমার দয়া এবং রহমত না থাকতো তোমরা কেউ শয়তান থেকে পবিত্র হয়ে নেক আমল কোনোদিন করতে পারতে না। তাহলে আপনি যে মসজিদে আসলেন, আল্লাহকে ডাকছেন, এটা কার দয়া? পারতে না, কোনোদিন কোনোদিন পারতে না। আমি আল্লাহই তোমাদেরকে পবিত্র করি, সুতরাং তোমরা গুনাহ মুক্ত নিজেকে এই কথা কখনো মনে করো না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবীর সাহাবীদেরকে তাদের পূর্বের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে এই কথা বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন,
মদিনার মাঝে আউস এবং খাজরার গোত্রের মাঝে দ্বন্দ্ব লেগেই থাকতো। দ্বন্দ্বের সমাধান করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় নিয়ে গেল। নবী যখন মদিনায় গিয়ে তাদের দ্বন্দ্বের মীমাংসা করে দিলেন, সকলে দলে দলে নবীজির হাতে হাত রেখে মুসলমান হতে লাগলো। আল্লাহ তখন এই মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, মুসলমানেরা, ঈমানের কালিমার রশি যে তোমরা মজবুত করে ধরেছিলে, মজবুত করে ধরে রাখো, আর নিজেদের মধ্যে বিভেদ করো না, ঐক্যবদ্ধ থাকো, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। এক সময় তোমরা একে অপরের শত্রু ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের বিনিময়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছি। এক সময় তোমরা জাহান্নামের গর্তের একেবারে কাছাকাছি ছিলে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মদিনায় নিয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে নিয়ে এসেছি। তাহলে তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে এসেছি, এটা কার দয়া? আল্লাহ। এর পরে কুরআনুল কারীমে সূরাতুন নিসা এর ৮৩ নং আয়াতে নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কলিলা। নবী সাহাবীরা, তোমাদের প্রতি যদি আল্লাহর দয়া এবং রহমত না থাকতো, অল্প সংখ্যক মানুষ ছাড়া বেশি সংখ্যক মানুষ শয়তানকেই অনুসরণ করত। তাহলে আপনি যে এই জন্য নিজেকে গুনাহমুক্ত মনে করা যাবে, কেননা আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে, এটা যেমন সত্য, ঠিক তেমন আমল করার চেষ্টাবিহীন কোনো মানুষ সফল হতে পারবে? হুজুর, আমল দিয়ে তো জান্নাতে যেতে পারবে না, হালাল হারাম ন্যায় অন্যায় যা আছে সব করি, দিন শেষে আল্লাহ আমাকে মাফ করবে, দিন শেষে আল্লাহ আমাকে মাফ করবে, এরকম কথা বলাইয়া মানুষ মনে সমাজে নাই, কথা কয় না, নাই মনে হয় আছে ভাইজান। এরকম কথা বলা হচ্ছে কি জানেন, গাছ কাটি উপরে দিয়ে পানি দেওয়ার মতো, গাছ কাটি উপরে দিয়ে কি দেওয়ার মতো। হ্যাঁ, তবে কোন মানুষ নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবে? এই জন্য আপনি নিজেকে গুনাহমুক্ত মনে করার কোনো সুযোগ নাই। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, দুই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলছেন, কারিবু ওয়া সাদ্দিদু, আমার উম্মতেরা তোমরা ভারসাম্যপূর্ণ ইবাদত করো, ইবাদত নিয়ে বাড়াবাড়ি করিও না। ফাইন্নাহু লাইসা আহাদুম মিনকুম বিমুনজিহি আমালু, তোমাদের কেউ তার আমল দিয়ে কোনোদিন নাজাত পাবে না, কোনোদিন নাজাত পাওয়া সম্ভব না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও বুঝি নেক আমল দিয়ে আল্লাহর কাছ থেকে নাজাত পাবেন না? নবীজি বললেন, ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাআম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ যদি তার দয়া এবং রহমত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে না দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলবো না, আমল দিয়ে আমি নাজাত পেয়ে যাব। এই জন্য নিজেকে গুনাহমুক্ত মনে না করা, নিজেকে গুনাহমুক্ত মনে না করা। ও প্রিয় ভাই, আপনি ধরেন নেক আমল করেছেন, আপনার মাঝে আলহামদুলিল্লাহ নেক আমল করার অনেক আগ্রহ আছে, এরপরেও আপনি কি করে নিজেকে গুনাহমুক্ত মনে করবেন? কোনোদিন সম্ভব? এরপরেও নিজেকে অপরাধী যদি আপনি নিজেকে মনে করতে চান, আপনাকে কিছু কাজ করা লাগবে। সেটা কি? একটা সুন্দর একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ঘটনাটি উল্লেখ করেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ একজন তাবিঈ ছিলেন। কি ছিলেন? তাবিঈ ছিলেন। তিনি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, একটু মনোযোগ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুর নিকট একটা চিঠি লিখলেন। ওই চিঠির মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আল-আশআরীকে বললেন, ভাই, ইদা আহবাবতা আন তাহকিরা আমালাকা, তুমি যদি মনে করতে চাও তোমার আমলনামায় কোনো নেক আমল নেই, এটা যদি তুমি মনে করতে চাও, দেখেন নবীর সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন, ওই সাহাবী আরেকজন সাহাবীকে বলছেন, তুমি যদি এটা মনে করতে চাও তোমার আমলনামায় কোনো কিছুই নেই, ফাতাফাক্কার ফীমা আনআমাল্লাহু আলাইক, তাহলে আল্লাহ তোমাকে যত বড় বড় নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের কথা স্মরণ করো, দেখবা তার ওই নিয়ামতের তুলনায় তোমার কাছে তোমার আমলগুলা কিছুই মনে হবে না। একটু চিন্তা করুন তো, জন্ম থেকে এই পর্যন্ত 30, 40, 50, 60, 70 বছর বয়স হয়েছে, যদি অক্সিজেন নেওয়ার জন্য আল্লাহর কাছে টাকা দেওয়ার প্রয়োজন হতো
সারা জিনমের টাকাগুলো আল্লাহর ফান্ডেই জমা দেওয়া লাগতো। কিডনি দুইটা সচল আছে, সুন্দর আল্লাহ তাআলা সুন্দর পরিবেশে বসবাস করার তৌফিক দিয়েছে। আল্লাহ জীবনে কত বড় বড় বিপদ দিয়েছে, আল্লাহ আবার মুক্ত করে দিয়েছে। আল্লাহর কত দয়া আমাদের প্রতি, ওই দয়াগুলার কথা হিসাব করলে তোমার কাছে এই আমলগুলা কিচ্ছুই মনে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তাহলে শোনো, তুমি এই কথা কল্পনা করবে, তোমার পূর্বের যতগুলা মানুষ ছিল তারা তোমার চাইতে আরো বেশি বেশি নেক আমল করত। আর তুমি বেশি বেশি যদি নিজেকে তুচ্ছ মনে করতে চাও, আল্লাহর কাছে প্রমাণ করাতে চাও, ওয়া কদরি উকুবাতিহি ফিদ-দুনুব, আল্লাহর পাপের শাস্তির কথা স্মরণ করো, আযাবের কথা স্মরণ করো, তাহলে তোমার কাছে তোমার আমল কোনো কিছুই মনে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিতে লিখলেন, ইন্নামা ফাআলা ইবনে আদম ইন্নামা ফাআলা বিআদম আল্লাযী ফাআলা বিআকলাতিনা কালাহা। হযরত আদম শুধুমাত্র এক লোকমা খাবার ভক্ষণ করার কারণে আল্লাহ হযরত আদমের প্রতি নাখোশ হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের সীমা লঙ্ঘন করলো এবং পথভ্রষ্ট হয়ে গেল। হযরত ওমর বললেন, শোনো শোনো, এক লোকমা খাবারের কারণে হযরত আদম আল্লাহর কাছে দুনিয়াতে জমিনে চলে আসার মতো অপরাধী হয়ে গেল। ওয়া ইন্নামা লুইনা ইবলিস, হযরত ওমর বললেন, ইবলিস সারা জনম আল্লাহকে সেজদা দিয়েছে, শুধুমাত্র একটা সেজদা দিতে অস্বীকৃতি করার কারণে তার সারাটা জনমের ইবাদত নষ্ট হয়ে গেল। হযরত ওমর বললেন, শোনো, বনি ইসরাইলের মানুষদেরকে শনিবার দিনে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। মাছ ধরার কারণে আল্লাহ তাদেরকে জীবন্ত মানুষকে বানর এবং শুয়োরে পরিণত করে দিয়েছে। কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই জিনিসগুলোর কথা যখন তুমি চিন্তা করবে, তাহলে তোমার দিলের মাঝে এতটুকু জ্ঞান জাগ্রত হবে যে আমার আমলগুলো আমার কাছে কিছুই না। আল্লাহ যদি চায়, বান্দারে, তোরে আমি সারাটা জনম ভরে যে পানি পান করাইছিলাম, তো সারা জীবনের নেক আমল দিয়ে আমার পানির ব্যালেন্স পরিশোধ কর। আপনার সারা জনমের নেক আমল আল্লাহর কাছে দিয়ে দেওয়া লাগবে। ওই দিন আল্লাহর দয়া ছাড়া কেউ পার হতে পারবে না। অন্য বর্ণনা এসেছে, ইমাম আহমদ ইবনে আবু জালদাহ তিনি তার কিতাবের মাঝে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ওয়াহা ইলা দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের প্রতি ওহী করেছিলেন, ইয়া দাউদ, ও দাউদ, আনজির ইবাদিয়াস সাদিকিন, আমার সত্যবাদী বান্দাদেরকে তুমি সতর্ক করো, আমার সত্যবাদী বান্দাদেরকে তুমি সতর্ক করো। ফালা ইয়াজুবুন্না বিআনফুসিহিম ওয়ালা ইয়াত্তাকিলুন্না আলা আমালিহিম, তারা যেন তাদের নিজেদেরকে নিয়ে অহংকার না করে, যে আমল করেছে এটার উপরে যেন তারা ভরসা না করে, না আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো এমনটা যেন তারা মনে না করে। আমার নবী দাউদ, শোনো, তোমার উম্মতদেরকে বলে দাও, ফা ইন্না লাইসা আহাদুম মিন ইবাদি আনসাবহু লিল হিসাবি ওয়া আকিমু আলাইহি আদলি ইল্লা আযাবতুহু মিন গায়রি আন আযলিমা, আমি আমার যেই বান্দাকে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবো, যার থেকে আমি হিসাব নেব, যার প্রতি আমি ইনসাফ করব, কোনো জুলুম করব না, এমন বান্দাকেও যদি আমলের কাঠ গড়া আমি দাঁড় করাই, আমার বান্দা জাহান্নামী হয়ে যাবে। আপনার প্রতি জুলুম করা হবে না, আপনার আমল যতটুকু ততটুকু হিসাব নেওয়া হবে। যদি আল্লাহ হিসাব যথাযথ হিসাব নেন, আপনি কোথায় যাবেন? কথা কয় না, কোথায় যাবেন? জাহান্নাম। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওয়াবাশশির ইবাদিয়াল খাতিন, পাপিষ্ঠ পাপাচারী মানুষগুলোকে এই সুসংবাদ দাও, তুমি জীবনে যত গুনাহ করেছ আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে ক্ষমা চাও, আল্লাহ তোমার সবগুলা গুনাহ ক্ষমা করে দেবেন। এটি আল্লাহর কাছে কঠিন নয়, এটি আল্লাহর কাছে কি নয়? কঠিন নয়। প্রিয় ভাইয়েরা, একটি হাদিস বলে আলোচনা শেষ করব। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকী শরীফের হাদিস। তিনটা স্বভাব, কয়টা স্বভাব? তিনটা স্বভাব মানুষকে ধ্বংস করে, তিনটা স্বভাব মানুষকে সম্মানিত করে। খেয়াল করেন, কয়টা স্বভাব ধ্বংস করে? তিনটা। এক নম্বর সুহন মুতা, কৃপণতাকে যে অনুসরণ করে, টাকা পয়সা আছে খরচ করে না,
টাকা পয়সা আছে, দান সৎকার করে না, অসহায় মানুষের দিকে তাকায় না, একেবারে যা আছে ঘাপটি মারি ধরে রাখে, এই টাকা তাকে ধ্বংস করবে। তাকে কি করবে? ধ্বংস করবে। 2 নম্বর, ও হাওয়া মুত্তাবা, যে মানুষ আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে না, নিজের মনকে মানি চলে। কাকে মানি চলে? কথা কয় না। নিজের মনকে, মন যা চায় তাই করে, আল্লাহর বিধান রাসূলের তরিকা মেনে চলে না, এই মানুষটা ধ্বংসশীল। এরপরে ওয়া ইজাবুল মারই বিনাফসি, যে মানুষটা নিজের প্রতি নিজে খুব মুগ্ধ, মানে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো, সমাজে আমি অনেক ভালো, এটা নিজেকে নিজে যে মনে করে সে কি? ধ্বংসশীল। নিজেকে নিজে ভালো কোনোদিন মনে করেন না। বলে যে আমরা শুনতাম ছোটবেলায়, লোকে যাকে ভালো বলে ভালো সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সেই না, এটা হাদিসের কথা। তাহলে নিজে নিজে মুগ্ধ হওয়া, প্রলুব্ধ হওয়া, না আমি অনেক ভালো, এরকম যারা বলে তারা কি? ধ্বংসশীল। 3টা জিনিস মানুষকে উন্নতি দান করে, সফলতা দান করে। 1 নাম্বার খশিয়াতুল্লাহ ফিস সিরি ওয়াল আলানিয়া, যে মানুষ গোপনে প্রকাশ্যে কাকে ভয় করে? ওই মানুষটা আল্লাহর কল্যাণের ভাগীদার হয়। ওয়াসিদকু ফিল গিনা ওয়াল ফাকির, যে মানুষটা সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায় কম বেশ সব সময় দান করে। 3 নাম্বার ওয়া কালিমাতুল হাক্কি ফির রিদা ওয়াস সাখত, যে মানুষ খুশি হোক বেজার হোক হক কথাটা কয়, খুশি হোক বেজার হোক হক কথাটা বলে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যায়, সফল হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম? যে আমি গুনাহ মুক্ত, এটা কোনোদিন কল্পনা করা যাবে না। এই কল্পনা যার দিলে আসে সে আখিরাতের সম্বল জোগাড় করতে পারে না। যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।